হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সাগর ঘোষ ভিডি চ্যানেল থেকে বলছি। আমরা কালকে গেছিলাম বটতলা, এক জায়গায় বটতলা একটা তদন্ত। ওখানে খোঁজ পেলাম নাকি কি যেন ওখানে আছে, মানে ভয়ঙ্কর জিনিস আছে। তো আমরা খোঁজ পাওয়ার পরে আমাদের তান্ত্রিক গুরুজি উনি বললো তাহলে তোমরা যা একটু তদন্ত করে আসো কি অবস্থা ওখানকার। তো আমরা আমাদের টিমের 4-5টা সালপাল গেলাম, যা ওখানে তদন্ত করলাম, দেখলাম চারিদিক ঘুরে অনেক ভয়ঙ্কর জায়গা ছিল এখানে। একটা বট গাছ, বিশাল বট গাছ, মানে ভয়ঙ্কর জায়গা আর কি। যাওয়ার পরে আমরা দেখলাম, ঘুরে ফিরে এদিক ওদিক দেখতেছি। দেখতে দেখতে আমাদের টিমের একটা ছেলে, নাম শরীফ, সে হঠাৎ করে আমাদের সাথেই চলতে চলতে হঠাৎ করে আমাদের কাছ থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে, মানে অনেক জোরে দ্রুত হাঁটছে। কি ব্যাপার, এত দ্রুত হাঁটতেছে? তখন আমরা মানে আগায় যাচ্ছি, ওকে ডাকছি, নাম শরীফ, যে শরীফ দাঁড়াও, কি অবস্থা, তুমি কোনে যাও, আমাদের সাথে থাকো, অনেক ভয়ঙ্কর জায়গা এখানে, তুমি একা একা চলে যাচ্ছ। কিন্তু কোনো কথাই শুনছে না। এখন দেখি ওই বট গাছে হাসি উঠে চলে যায়। কি ব্যাপার? তখন আমরা বুঝলাম যে অবশ্যই এখানে কোনো কিছু হয়েছে। তখন আমরা ওকে যা ধরলাম, সব কি অবস্থা ধরি, এখন দেখি যে জ্ঞান নাই, অজ্ঞান। পরে আমাদের গুরুজির পানি পড়া ছিল, ওখান থেকে বেগে তিনি পানি পড়া বার করে দিলাম। কাঠি ছিল, কাঠি দিলাম, পোড়া কাঠি দেওয়ার পর তাকে সুস্থ করলাম। সুস্থ করার পর আমরা ওখান থেকে খুব দূরতে চলে আসছি, কারণ ওরা অনেক ভয়ঙ্কর জায়গা, আমাদের বিপদ হয়ে গেছিলো। আসার পর আমাদের গুরুজিকে বললাম যে এই পরিবেশ। পরে গুরুজি বললো আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে। গতকাল তে আমরা আজকে গুরুজিকে নিয়ে আসছি, আসন দিছি, আসনে দেখি গুরুজি কি করে, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম। আমি ইজারউদ্দিন তান্ত্রিক, আসছি হোস্ট সাগর পিডি চলেন। চ্যানেল থেকে। এখানে অনেক ভয়ঙ্কর ছেলেপেলে ভয় করে আসছে। আমি তাকে আজ জিন হাজির করি, তাকে দেখি কি আছে, সমাধান করি। আচ্ছা। তোমরা একজন আসো। আরে আমি তুমি যাও, এখন বসো আসনে। আমি যাও লাই, ভয় করে সাগর যাও। তোমরা একজন আসো, ভয় কি, আমি তো আছি। দেখুন একজন আসো, দেখুন একজন আসো। না সাগর যাও। আসো আসো আসো, সমস্যা নাই। সমস্যা নাই, আমি আছি তো। কিসের ভয় করে, চ্যাংরা বেটা সালপাল, কি এমন? সমস্যা নাই, গুরুজি তো আছে আমারে নাকি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, জিন তো খুব ভালো জাতি, ভালো। এত বেয়াদব কে, সালাম দিস নি? হ্যাঁ, তোর সালাম জানাই কি আমার? তুই কে? তোর সালাম জানাই কি আমার? তুই এত বেয়াদব কে? তুই আমার ঘুম ভাঙাই কে গেছিলি? তুই সালাম দিবলাই? না দিবলাই সালাম? না, বুঝিস? বুঝেছি। সালাম দিস কি না দিস আমি দেখতেছি এখনই। এই, আমার গাও জ্বালাস নি। এত বেয়াদব কে, সালাম দিস নে? আমার গায়ে জ্বালাস নি জান। সালাম আমার দে। চিনিস না। আমি আজ 40 বছর হলো আমি এখানে আছি। আমার কেউ কিছু করতে নাই। তুই কেন ঘুম ভাঙালি? কেন ঘুম ভাঙালি? তুই আগে সালাম দে। দিব না। দিবলাই? না, দেখবো। তোর সালাম জানাই কে? তুই আমাকে চিনিস? এই, সালাম তুই দিস আমাকে কি না দিস? চিনিস? সালাম দিস কি না দিস দেখতেছি র। তুই আমাকে চিনিস? আহ! চিনিস তুই আমাকে? আমার গাও জ্বলে যাচ্ছে। তুই সালাম দুল্লাই? তুই আমাকে সালাম না। তুই সালাম দুল্লাই? তোকে সালাম দিলে কি আমার? দেওয়ার লাগবে তো সালাম দিতে হবে। না, অত সহজ না। তোকে সালাম দিলে আমার। তুই কে আমার এত বড় তোকে সালাম দিলে? তো জ্বালায়া শেষ করে আজ ভস্য করি ভালাবো তো। কাম বাদে নাই। আমার ক্ষমতা দেখবো। কি ক্ষমতা দেখাবো? দেখা তুই দেখি। তোর মতো কত কবুলে দেখে জানিস তুই? আমার কিচ্ছু করতে পার নাই। তুই কি করবো আমার? আমি ইজারউদ্দিন কবিরাজ, ইজারউদ্দিন গুরুজি আমি। আমার ক্ষমতা দেখবো। দেখা তুই ক্ষমতা। দেখ। কত ক্ষমতা হবে? দেখ এবার দেখ, নাম কইস কি না কইস, আর সালাম দিস কি না দিস। জলাশিরিয়ান আগা চলে যাচ্ছে কোন? আমার কষ্ট দেব না দেন। আমি তো কিচ্ছু বলিনি। তুই আমার কোনো ক্ষতি করবো না। তুই চলে যা করছিস। আগে সালাম দে। তুই চলে যা এখান থেকে। আমি কিন্তু তোকে শেষ করে দেব। কিরম তুই হিম্মত, আমার সালাম দে। চিনিস না রে। তুই যা করছিস এখান থেকে। সালাম দিবলাই? সালাম তুই দিবলাই? না, দিস কি না দিস এবি দেখতেছি তো। এবার আসলাম। তোকে এখন তো বাঁচা রাখিস, এবি দেখতেছি র, তো পোড়া চলে যাবে। আমার জলাগুলো দে। সালাম দে লাই, দিবলাই? তোকে বোতলে ভরবো, বোতলে ভরবো তো। আমার বোতলে ভরা ভয় থেকে বলেছেন। তোর বোতলে ভরবো। তুই সালাম দুল্লাহ কি তাই ক? এত বেদব কে? তুই আমার সালাম নিয়ে কি করবো? তুই সালাম দে। সালাম নিয়ে কি করবো তুই?
তুই সালাম দে। তুই হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? তোক বল লাগবে কি আমার? তো সালাম দিতেই হবে। সালাম না যতক্ষণ না দেবে তখন তোকে পোড়াবো, আজ জ্বালাবো। তুই সালামলে কি করবো একবার? না সালাম দেবো লাই পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম কি? আমার নাম শুনবো কি আমার? তোর নাম কয়া লাগবে। তোর নাম কি? আমার নাম কিছুলা কব না তো। আবার দেখবো তুই। তোর নাম কে বলে দে। আর ক্ষমতা দেখবো। দেখা গা তুই ক্ষমতা দেখা। নাম কোষ কি না কোষ দেখতেছি। এ দেখ। এই! এই! আমার গা জ্বলে যাচ্ছে। তোর নাম কি? আমার নাম খালইজিন। তোর মায়ের নাম কি? আমার মায়ের কথা মনে পড়ছে না। তোর মায়ের নাম কি ক? আমার মায়ের নাম খালইজিন। তোর নাম তো ভালো হইতে মানুষের হাল করিস কে? আমি মানুষের হাল করে কি জানি শুনবো। হয় হয়। তুই শুনবো। কি জন্য হাল করিস মানুষের? আমি একটা ইতিম সালাম। আমি ইতিম বাচ্চা। আমার মাইকে বোতলে বন্দি করা হয়েছে। এত ভালো মানুষ তো বন্দি করলো কে? এত শয়তান জনিত বন্দি করছে। আমার মাও কোনো শয়তান না। আমার মাইকে বোতলে বন্দি করা হয়েছে। এর জন্য আমি মানুষ জাতিকে সহ্য করতে পারি না। তুই জানিস না, তুই বুঝিস না। তুই আমার ঘুম ভাঙালি আসি এখানে। কেন ঘুম ভাঙালি? তুই এখান আমি থেকে এই বট গাছে আজ 40 বছর হলে আছি। তুই কি জন্য আমার ঘুম ভাঙালি? তুই বট গাছ তো যেতে হবে। না, যাওয়া লাগবে তোর। যাব না। যাবো না? না, যাস কিনা যা দেখতেছি। আমি কোথায় যাব? তুই আমাকে বলে দে। আমার মা নাই, আমার কেউ নাই। যাস কিনা যা। আমি এই দেখ। ইতুন চাওয়াল একটা। আমি কার কাছে যাব? এর কৈফত দে আমার। তুই কই যাবো তাড়াতাড়ি চলে যা, নাহলে তো আবার পোড়াচ্ছে তো। না, আমাকে পুরাস না, গাও জ্বলে যাচ্ছে। আমাকে পুরাস না। তো তোর পায়ে ধরে আমাকে কষ্ট দিস না। তাহলে তুই এখান থেকে চলে যা। আমি এখানে যাব না। আমি কোথায় যাব? আমি ইতিম বাচ্চা। আমার মাকে বোতলে বন্দি করা হচ্ছে। আমি এক সত্যে যেতে পারি। আমার সত্য যদি পূরণ করতে পারিস তুই, তাহলে আমি এখানে যাব। তোর কি সত্য? সারা জীবন যতদিন তুই বাঁচ থাকিস, আমি তোর গুলাম কুতি খাবো। আমি যখন ডাকবো তখন সারা দেবো আমি তোর কাছে। যত কাজ করিস আমি তার সব কাজ করে দেবো। আমাকে দে, তুই কথা দে। দেব। তোর আর কি কথা দিলাম তো? তুই আমার মাকে যদি বোতল দিয়ে বন্দি করাচ্ছে উদ্ধার করতে পারিস, তাহলে আমি তোর গুলাম করে সারা জীবন থেকে যাব। যাবো তো? হ্যাঁ, বুঝিস? বুঝেছি। কিন্তু আমার সত্য একটাই, আমার মায়ের বোতল দিয়ে বন্দি করা আছে, উদ্ধার করে আমার কাছে দে। তোর মা এত ভালো মানুষ বন্দি করলো কে? তোর এত শয়তান কে? আমি শয়তান না।
আমি একটি ভালো বাচ্চা দিন ভালো বাচ্চা আমাকে দিন? মানুষ জাতি আমাকে খারাপ বানাইছে, আমি মানুষ জাতি সহ্য করতে পারি না। আমাকে এই রাস্তা পথে আমি যখন ঘুমাই আমার ঘুম ভাঙে তাই কেন আইসে আমাকে বলে দে। তাহলে তোর মায়ের বন্দি করেছে, জি, তুইও কি বন্দি হবো? আমাকে বন্দি করবি কেন? আমি তোর মানুষের কি জ্বালাস, ক্ষতি করছি? মানুষের জ্বালাস, ভয় আমি দেখাস, মানুষ জাতি সহ্য করতে পারি না। সহ্য করতে পারিস কি না পারিস দেখাচ্ছিল। তোর এখান থেকে চলে যেতে হবে। আমি তোকে বললাম আমার সত্য পূরণ করে দে, আমি চলে যাব। আর তোকে একটা কথাই বললাম, তোকে আমি সারা জীবন গুলাম করে খাবো। যখন সারা দেবো তখন আমি সারা থাকবো, তখন সারা দেবো আমি তোর কাছে। তুই আমার কথা দে, আমার মাকে উদ্ধার করে দে। তুই দিব? তোর মাকে আমি উদ্ধার করে দেবো। দে। তুই কি আমি যখন ডাকি তখন কি আসবো? আসবো কারো ক্ষতি করবো লাই? না। বুঝিস? বুঝেছি ক্ষতি করলে বোতলে ভরবো আমি আবার তো। না, তোর আমি সব কাজ করে দেব। সব কাজ, যে কোনো কাজ আমাকে বলবি, স্মরণ করবি, আমি চলে যাবো, হাজির হবো তার সাথে সাথে। তোর কাছে আমি হাত রাখা মাত্র আমি হাজির হয়ে যাবো। তোর যে কোনো কাজ আমি করে দেব। আমার মাকে উদ্ধার করে দে। ঠিক আছে, তোর মায়ের আগামীর দিনে তোকে উদ্ধার করে দেবো। তোর মায়ের দে। দেব উদ্ধার করে আগামী দিনে। আর আমি তোর পায়ে নাম করবো। আমি আমার মাকে উদ্ধার করিস। আমি হচ্ছে খালয় জিনের বাচ্চা। আমার নাম খালয় জিন, মায়ের নাম মালয় জিন। তোর নামগুলি তো ভালোই, তুই এত পাঁচি কে? আমি পাজি নাই। আমার মাকে যখন বন্ধন হয়েছে আমি পাজি হয়ে গেছি। আমি তিন সওয়াল। আমি তোকে বলছি না, তুই শুনিস নাই, তুই বুঝিস না। আমি তিন বুঝে গেছি। যাবো, হ্যাঁ, তোর মায়ের কাছে যাবো। তোর মায়ের কাছে আমি দেবো, আমার মায়ের কাছে আমার ফি দে। দেবো আমি। দে ফিরি, ফিরি দেওয়ার পর আমি তো নাম করবো। বুঝিস? মিথ্যে কথা কইস নি তো, না, সত্যি। জিন কখনো মিথ্যা কথা বলে না। যখন ডাকি আসবো, আসবো। বুঝিস? বুঝেছে, ঠিক যত আছে। কাজ আছে আমি করে দেবো। ঠিক আছে, আমি আগামী দিনে তো তোর মায়ের কাছে দিয়ে দেবো, তোর মায়ের আনি দেবো আমি। হলো আমাকে দে, আনি দে। দেবো আগামী দিন। দে। আচ্ছা ঠিক আছে। দেখি আমার রোগী তো পড়ে গেল, দেখি এটা তুলো তো। জানাল, আসো তো ভাই, তুলো। ভাই সুস্থ আছো তো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভয় টয় পাও না তো না ভাই? না। সুস্থ আছো? হ্যাঁ, সুস্থ আছি। আগামী দিনে এই জিনের মা বন্দি আছে, কোন জায়গায় আছে সন্ধান করি আগামী দিনে তার মা আর সওয়াল একসঙ্গে করে দেবো। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই পর্যন্ত শেষ করছি।